আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি সিটিজে পোস্টের ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি চট্টগ্রামের ঐতিহাসিক যে প্যারেড ময়দান, সে প্যারেড ময়দান থেকে। মূলত একটু পরেই এই প্যারেড ময়দানে ঐতিহাসিক এই প্যারেড ময়দানে নামবেন জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম, এবং ডক্টর শফিকুল ইসলামের আগমনকে ঘিরে কিন্তু পুরো চট্টগ্রাম জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, এবং সকাল থেকে আমরা ব্যাপক প্রস্তুতি এখানে লক্ষ্য করছি। এবং এই যে প্যারেড ময়দান, সেখানে জামাতের যে নেতৃবৃন্দ, সেই নেতৃবৃন্দরা কিন্তু রয়েছেন। এখানে জামাত চট্টগ্রাম মহানগরের নেতা কর্মীরা আছেন। পাশাপাশি এখানে কর্মীরা চারদিক থেকে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। এই যে প্যারেড ময়দান, সেই প্যারেড ময়দানের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি উৎসুক যে মানুষ জনতা, তারা কিন্তু ভিড় করছে এখানে, যাতে ভিতরে ঢুকতে না পারে সেজন্য বিশেষ শৃঙ্খলা কমিটি রাখা হয়েছে। এবং এখানে শৃঙ্খলা কমিটির পাশাপাশি মূল ফটকে যেখান থেকে ঢুকবে মূলত, সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে মূলত গণমাধ্যম কর্মী ছাড়া বাকি কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বলা যায় চট্টগ্রামে জামাতের কেন্দ্রীয় আমির, যিনি ডাক্তার শফিকুল ইসলাম, যে ওনার যে আগমন, সে আগমনকে ঘিরে কিন্তু এখানে ব্যাপক প্রস্তুতির পাশাপাশি একটি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সেটি বিরাজ করছে। তিনি অল্প কিছুক্ষণ পরেই এই যে ঐতিহাসিক প্যারেড ময়দান চট্টগ্রামের, সেখানে তিনি নামবেন। এখানে আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই চট্টগ্রাম মহানগর জামাতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ ইউনুস, পাশাপাশি নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, এবং চট্টগ্রামের জামাত নেতা শাহজাহান চৌধুরী সহ নেতা কর্মীরা কিন্তু এখানে এসেছেন। পাশাপাশি শুধু জামাত নেতারা নয়, এখানে শিবিরের যে নেতা কর্মী তারাও কিন্তু রয়েছেন। আমরা একটু তাদের যে ব্রিফিং সেটি শোনানোর চেষ্টা করবো আপনাকে। এই মুহূর্তে তারা কথা বলছেন। মিডিয়ার বন্ধুরা সহ চট্টগ্রামের হাজার হাজার মানুষ প্রিয় নেতাকে স্বাগত জানানোর জন্য প্যারেডের আশেপাশে অবস্থানরত আছে। আমরা তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তিনি এখানে অবতরণ করার পর যদি আমাদের হাতে সময় থাকে, মিডিয়ার বন্ধুদের উদ্দেশ্যে অল্প ব্রিফ করবেন। এরপরে তিনি ফিরুজ সাথে বড় মাদ্রাসার 50 বর্ষপূর্তি অনুষ্ঠানে চিফ গেস্ট হিসাবে অংশগ্রহণ করবেন। সেখান থেকে তিনি সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। বিশ্রামের পরে দলীয় একটি নির্বাচনী সম্মেলন আছে জিইসি কনভেনশন হলে। এই সম্মেলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তার আজকের সফর শেষ হবে। আমরা আশা করছি আমিরে জামাতের চট্টগ্রামের এই সফর বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে। এখানকার জনগণ, এই অঞ্চলের জনগণ তার মাধ্যমে গুরুত্বপূর্ণ নির্দেশনা আগামী দিনগুলোতে পালন করার জন্য পাবেন বলে আমরা আশা করছি। সবশেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তার এই সফর যাতে নিরাপদ হয়, সাকসেসফুল হয়, এবং চট্টগ্রামবাসীর জন্য ঐতিহাসিক সফর হিসেবে স্থান লাভ করে। এই দোয়া মহান আল্লাহ তাআলার কাছে করে। মিডিয়ার বন্ধুরা আমাদেরকে কাভার করার জন্য কষ্ট করে এসছেন। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের সংক্ষিপ্ত ব্রিফিং আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, আমি একটু আপনাদের প্রতি একটা অনুরোধ জানাচ্ছি। ওটা রেকর্ড করার দরকার নেই, এমনি বলছি। আপনারা মেহরবানি করে মানে যে জায়গায় অবস্থান করছেন এখানে থাকুন, এইভাবে থাকুন। আমরা ওনাকে এখানেই দাঁড় করা, এখানে নিয়ে আসবো। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা ওনার ল্যান্ডিং টাইম অ্যারাউন্ড 3:15 এই সময় পর্যন্ত মেহরবানি করে একটু শৃঙ্খলার মধ্যে থাকবেন, কারণ আপনাদের সাথে আবার অন্যান্য লোকজন আছে, তো এই জন্য আপনারা যদি একটু বেশি নড়াচড়া করেন তাহলে অন্যরাও নড়াচড়া করবে। এই জন্য একটু সহজ জায়গায় এখানে একটু সুশৃঙ্খলভাবে থাকবেন অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।
দর্শক, আমি এখানে জামাত মহানগরের আমিরের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তিনি আসলে কথা বলতে চাচ্ছেন না। মূলত যেটি বলছিলেন যে অল্প কিছুক্ষণ পরে কিন্তু হেলিকপ্টার যুগে জামাতের যিনি আমির তিনি এই প্যারেড ময়দানে এসে উপস্থিত হবেন এবং সেজন্য তারা যে প্রস্তুতি সেটি সম্পন্ন করেছেন এবং তারা আশা করছেন এই যে জামাত আমিরের যে আগমন, সে আগমন ঘিরে কিন্তু চট্টগ্রামের যে রাজনৈতিক পরিস্থিতি, সে রাজনৈতিক অগ্রযাত্রায় তাদের সাংগঠনিক দিক নির্দেশনা থেকে ব্যাপক একটি পজিটিভ সাড়া ফেলবে বলে তারা আশা করছেন। মূলত এখন প্রায় 2:40 বাজে। 3টা থেকে 3:10-এর মধ্যে এই হেলিকপ্টারটি এখানে প্যারেড ময়দানে অবতরণ করার কথা রয়েছে এবং তার এই যে সফর, সেই সফরকে ঘিরে কিন্তু নগরীর নেতাকর্মী এবং ইসলামী সমর্থকদের মাঝে ব্যাপক যে উদ্দীপনা, সেটি আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে প্যারেড ময়দানে আগমনের পর তিনি সেখান থেকে সড়ক আকবর শাতানার আল জামিয়াতুল ইসলামিয়া পূর্ব ফিরোজ শাহ কলেজ মাদ্রাসায় কিন্তু একটি বার্ষিক মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং পরবর্তীতে সন্ধ্যায় বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দর্শক, সব মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে জামাত ইসলামী আমির ডক্টর শফিকুল ইসলামের আগমন ঘিরে কিন্তু এখানে যে প্রস্তুতি, সেটার পাশাপাশি নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং তারা আশা করছেন জামাতে আমিরের এই যে আগমন এবং চট্টগ্রাম সফর, সেই চট্টগ্রাম সফর এই যে জামাত ইসলামের যে রাজনীতি, সেই রাজনীতিতে একটি ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করেন। দর্শক, চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ খবর। পরবর্তীতে তিনি যখন হেলিকপ্টার যোগে এখানে অবতরণ করবেন, তখন আপনাদেরকে আবারও আমরা সরাসরি সেটি জানিয়ে দিব।